হ্যালো এভরিওয়ান, আজকে চলো আবারও একটা নতুন রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে আমি বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলের পাঞ্জাবি চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো উইথ বোন চিকেন। এবার এটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি টক দই, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য কাসুরি মেথি দিয়ে আমি এটাকে 2 ঘন্টা মতো খুব ভালো মতো মাখিয়ে রেখে দেবো। আর যদি হাতে টাইম কম থাকে তাহলে সেক্ষেত্রে আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও মাখিয়ে তোমরা রাখতে পারো। আমার হাতে টাইম ছিল তাই আমি কিন্তু মাংসটাকে 2 ঘন্টা মতোই মাখিয়ে রেখেছি। চলো এরপর একটা ভাজা মশলা রেডি করে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রী আর ছোট এলাচ। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা জিরে মানে গোটা জিরে আর 1.5 চামচ মতো গোটা ধনে। এরপর এটাকে ড্রাই রোস্ট করে নেব যাতে দেখবো পুড়ে না যায়। আর নিয়ে নিয়েছি আবারও একটুখানি কাসুরি মেথি। আর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব। দেখো আমি এটাকে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এরপর মশলাটাকে খুব ভালো মতো কষাতে থাকবো যাতে মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো। এরপর অ্যাড করলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে তার জন্য আবারও একটু অ্যাড করেছি। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আদা রসুনের গন্ধ আমার এবার চলে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি একটু টমেটো পিউরি দিয়ে আমাকে ভীষণ ভালো মতো কষাতে হবে যাতে টমেটো বাটারও স্মেলটা যাতে না থাকে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি আর স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে আমার কিন্তু ওদিকে মাংসতেও দই মাখানো আছে আর এদিকে টমেটোও দিয়েছি, তো সেই মতোই আমি একটু নুন মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করব। দেখো মশলা থেকে আমার একদম তেল রিলিজ করে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন দিয়েও কিন্তু আমি খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো চিকেনটাকে আমি রান্না করতে থাকবো। আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। আর যখন আমার একদম দেখো চিকেন থেকে জল বেরিয়ে আসবে, কোনো রকম আমি কিন্তু এখনো পর্যন্ত রান্নাতে জল অ্যাড করিনি, কারণ দইয়ের জলটাই কিন্তু আমার চিকেন থেকে অনেকটা বেরোবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করার পর যখন আমার এভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা। আমি এখানে একটু অল্প পরিমাণেই অ্যাড করব, কারণ নামানোর সময়তে কিন্তু আমাকে আবারও এই মশলাটাই দিতে হবে। মশলাটা দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ আবারও চিকেনটা রান্না করে নেব। এইভাবে অনেকক্ষণ চিকেনটা ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখো আমার চিকেন থেকে কিন্তু অনেকখানি তেল বেরিয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর আমি এই রান্নাতে গরম জলই ইউজ করছি, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। আর এছাড়াও আমি এখানে কিন্তু খুব একটা বেশি জল অ্যাড করিনি, কারণ আমি কিন্তু খুব বেশি গ্রেভি করব না। যার যতটা প্রয়োজন সে সেরকমই আন্দাজ মতো জলটা ইউজ করবে। তাছাড়াও আমার মনে হয় এই রান্নাতে বেশি জল অ্যাড করলে রান্নাটার স্বাদও অতটা ভালো লাগবে না, তাই আমি আমার পরিমাণ মতোই জলটা ইউজ করে নিয়েছি। নামানোর সময় দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এখন কিন্তু আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর এরপর আমার স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই দেখো এই চিকেনটা আমার ফাইনাল লুক এসে গেছে। তো দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানিও। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, তোমরা অবশ্যই একদিনকে ট্রাই করো দেখো। আর এই রান্নাটা যে কোনো কিছুর সাথে তোমরা চাইলে সার্ভ করতে পারো, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু চাইলে তোমরা এটাকে সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। অবশ্যই জানিও আজকে রেসিপিটা আমার কেমন লাগলো। আর আমি এটাকে সার্ভ করেছিলাম গরম গরম রুটির সাথে। আমার আজকে চিকেনের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানিও। আর চিকেনের লুকটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করি সবার খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।